হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে হচ্ছে ট্রাম্প কয়েনটা যে আছে একটা মিম কয়েন। সবাই আমরা জানি এটা যে ট্রাম্প কয়েনটা যে আছে একটা মিম কয়েন। আর যে ইউএসের যে প্রেসিডেন্ট আছে সে এই ট্রাম্প কয়েনকে এখানে আপনার লঞ্চ করেছে, তার এখানে আপনার এটা হচ্ছে তারই কয়েন। তো এই ট্রাম্প কয়েনের ভবিষ্যৎ কী হতে পারে, ট্রাম্প কয়েনের অ্যানালিসিস এখানে করে নেব। ট্রাম্প কয়েন কতদূর পর্যন্ত মার্কেটের মধ্যে পাম্প হতে পারে, ঠিক আছে, কত এর প্রাইস যেতে পারে, এই সব জিনিস প্রেডিকশন করে নেব। আর এখানে দেখে নেব যে ট্রাম্প কয়েনের মধ্যে নেক্সট এখানে পরবর্তীতে কী হতে পারে, আর বর্তমানে যে প্রাইস রেঞ্জের মধ্যে আছে কোথায় এখানে ট্রাম্প কয়েনকে বাই করাটা উচিত হবে, সেই সব জিনিস A to Z আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যদি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে ট্রাম্প কয়েন রিলেটেড আর কোনো ভিডিও আপনাকে দেখতে এখানে হবে না। তো ভিডিও শুরু করার আগে আপনাদের আমি বলবো, আমি প্রায় এখানে 8 বছর থেকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে কাজ করি, ঠিক আছে। আমাদের আরও একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি প্রত্যেক দিন মার্কেট আপডেটের ভিডিও দিই, মার্কেটের নিউজ অ্যানালিসিস এসব জিনিসগুলো শেয়ার করি। কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও এখানে প্রোভাইড করে থাকি। প্রত্যেক সপ্তাহে 2টা এখানে ভিডিও দিই আমি জাস্ট। তো সেই সব ভিডিও দেখে আপনি ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে শিখতে পারবেন ভালো করে, নিজে একজন প্রফেশনাল ট্রেডার এখানে হতে পারবেন, ঠিক আছে। আরও যদি আপনার যদি ফ্রি সিগনালের প্রয়োজন হয়, ফ্রি মার্কেট আপডেটের প্রয়োজন হয়, তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়েও জয়েন করতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার সবার প্রথমে আসি যে ট্রাম্প কয়েন। ট্রাম্প কয়েন এখানে দেখুন, মোটামুটি কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার ইউএসের প্রেসিডেন্ট হওয়ার এখানে আপনার আগে, ঠিক আছে, তার 1 দিন বা 2 দিন আগে এখানে সে টুইট করে একটা বলে দিল যে আমার এখানে নতুন করে আরেকটা ট্রাম্প কয়েন এখানে বের করেছি, যাও এখানে গিয়ে এটাকে বাই করো। জাস্ট এখানে টুইট করার সাথে সাথে সেই কয়েন তো মার্কেটে চলে আসার পরে মার্কেটের মধ্যে এখানে দেখুন মোটামুটি $10-12 মধ্যে এটা লিস্ট হয়েছিল। $10-12 থেকে এটার প্রাইস কোথায় গিয়েছিল, প্রাইস গিয়েছিল $73। অনেকেই আপনারা হয়তো বলবেন যে এখানে $10-12 কোথায় এখানে হলো, এটা তো লিস্ট হয়েছিল আরও অনেক বেশি দামে। দেখুন এখানে আলাদা একটা ব্যাপার আছে, কারণ হচ্ছে আমি এই চার্ট, এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের চার্ট, ঠিক আছে, ডেক্স স্ক্রিনারের চার্ট। মানে হচ্ছে এটা যে কোনো এক্সচেঞ্জে আসার আগে, যে কোনো কয়েন যখন একটা এক্সচেঞ্জে আসে তার আগে সেই কয়েনটা এখানে থাকে আপনার হচ্ছে কী বলে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে আসে। যেমন এখানে দেখুন এই এক্সচেঞ্জের মধ্যে যখন লিস্ট হয় ট্রাম্প কয়েন তখন এটার প্রাইস ছিল $17.90, ঠিক আছে। কিন্তু এখানে দেখুন এই চার্টের মধ্যে দেখবেন এটার প্রাইস শুরু হয়েছে $14 এই থেকে, ঠিক আছে। তো এটা হচ্ছে তফাৎ, কারণ যখন এখানে আপনার এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হওয়ার আগে কিন্তু দাম আরও সেটার কম থাকে, এক্সচেঞ্জে লিস্ট হওয়ার পরে বেশি দামে লিস্ট হয়। এবার দেখুন আমি ধরে নিচ্ছি যে কোনো একটা জায়গাতে এখানে লিস্ট হয়েছে, এখান থেকে শুরু হলো $17.18, আমি এটাই ধরলাম, ঠিক আছে। এখান থেকে কত পার্সেন্ট পর্যন্ত পাম্প করলো এক্সচেঞ্জে লিস্ট হওয়ার পরে, মোটামুটি 335% এখানে পাম্প হয়েছিল। কোনো এক্সচেঞ্জে $79 পর্যন্ত এর প্রাইস চলে গিয়েছিল। কোনো এক্সচেঞ্জে $73 গিয়েছে, আবার কোনো এক্সচেঞ্জে $79 পর্যন্ত এর প্রাইস এখন গিয়েছিল, ঠিক আছে। এবার দেখুন যে প্রাইসে এটা গিয়েছিল সেখান থেকে এখন নিচের মধ্যে কত নিচের মধ্যে আছে, প্রচণ্ড নিচের মধ্যে আছে। এখানে যদি কেউ $100 ইনভেস্ট করতো তার এখন পোর্টফোলিও এখানে -80% এখানে হয়ে গেছে। এখন দেখুন এটার প্রাইস কত নিচের মধ্যে, -78% এখানে নিচের মধ্যে আছে। মানে কেউ $100 ইনভেস্ট করলে তার এখন বর্তমানে তার মোটামুটি $22 তার কাছে এখন বর্তমানে আছে, $22 ট্রাম্প কয়েন আছে, ঠিক আছে। তাহলে দেখুন যারা এখানে উপরের মধ্যে এখানে বাই করেছে বেশি দামে তারা তো এখানে আটকে গেছে। এবার যেহেতু আমরা এখানে অনেক একটা ডিসকাউন্ট রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছি, এর মধ্যে একটা এন্ট্রি নেওয়া আমার মনে হয় ঠিক হবে। আমি এখানে পার্সোনালি এইসব প্রাইস রেঞ্জের মধ্যে আমি একটা পার্ট এখানে বাই করব। আর দেখুন আরও এখানে অনেক কিছু জিনিসের উপরে ডিপেন্ড করবে, বিটকয়েনের উপরে ডিপেন্ড করবে। বিটকয়েনের প্রাইস বর্তমানে কত যেন চলছে, $87,000 $88,000 এত সামথিং কিছু বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে, ঠিক আছে। সরি 88 না, ওটা 96 97 এরকম প্রাইস বর্তমানে চলছে। এবার দেখুন বিটকয়েন যদি এখান থেকে আরও 10% দাম করে তাহলে কিন্তু ট্রাম্প কয়েন এখান থেকে $16 থেকে আবার কিন্তু এটা $10 চলে আসতে পারে। তো সেক্ষেত্রে আমি এখানে দুটো পার্টে বাই করবো। আমি একটা পার্ট বাই করবো $16 দিয়ে, আমি আরেকটা পার্ট বাই করবো এখানে যদি ইনকেস মার্কেট এখানে $10 আসে তাহলে এখানে আরেকটা পার্ট বাই করবো, তাহলে এখানে আমার ডলার কস্ট অ্যাভারেজ হয়ে যাবে। এবার আমার যেটা মনে হয় এই ট্রাম্প কয়েনের মধ্যে আরও ভালো পরিমাণে একটা পাম্প এখানে হতে পারে। কেন আমি এটা বলছি, কারণ হচ্ছে ইউএসের যে প্রেসিডেন্ট আছে, ইউএসের প্রেসিডেন্টকে আমরা কিন্তু এখানে আপনার পুরো ক্রিপ্টো সম্পর্কে জানি, কারণ সে ক্রিপ্টো নিয়ে খুবই পজিটিভ, ক্রিপ্টো নিয়ে খুবই প্রো, ঠিক আছে। তো সে এরকম অনেক এখানে আপনার স্টেটমেন্ট দিয়েছিল প্রেসিডেন্ট হওয়ার আগে যে ক্রিপ্টোকে নিয়ে এসে অনেক কিছু করবে, ক্রিপ্টোর মধ্যে নতুন নতুন রুলস নিয়ে আসবে, রেগুলেশন নিয়ে আসবে, যেগুলো হবে ক্রিপ্টোকারেন্সির জন্য ভালো, মার্কেটের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো, পজিটিভ এখানে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেহেতু এটা আবার তার নিজের কয়েন, তার নিজস্ব যেহেতু কয়েন ট্রাম্প কয়েনটা, তাহলে আমি মনে করি যে অফিসিয়াল ট্রাম্প এই কয়েনটা মোটামুটি ইন ফিউচারে ভালো একটা জায়গার মধ্যে যেতে পারে। এর যদি বর্তমানে আমরা মার্কেট ক্যাপ দেখি, মার্কেট ক্যাপ বর্তমানে এটা যদি দেখি মোটামুটি জাস্ট এখানে $3.39 বিলিয়ন বর্তমানে মার্কেট ক্যাপ। কিন্তু এটার মার্কেট ক্যাপ এর আগে যখন $70 আশেপাশে ছিল তখন এটার মার্কেট ক্যাপ $10-12 বিলিয়ন চলে গিয়েছিল। তো আবারও যদি আমি ধরছি $10 বিলিয়ন যদি চলে যায় তাহলে কিন্তু $50 পর্যন্ত এর প্রাইস এখানে চলে যেতে পারে, ঠিক আছে। তো আমি এটা টার্গেট রাখবো লং টার্মের জন্য, এটার $50 টার্গেট তো আমি এখানে রাখবোই।
যদি এখানে $50 টার্গেট রাখি, যদি $15 থেকে অ্যাভারেজ আউট করে আমরা এর মধ্যে বাই করি, তাহলে আমরা দেখতে পারবো 233% একটা প্রফিট আমরা এখানে করতে পারবো। ঠিক আছে, মানে হিউজ পরিমাণে একটা ভালো একটা প্রফিট এখানে করতে পারবো আমরা, যদি $50 টার্গেটও এখানে আমরা রাখি। তো কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, যেহেতু এটা মিম কয়েন, এই সব জিনিসের মধ্যে কিন্তু অনেক রিস্ক থাকে মিম কয়েনের মধ্যে। কিন্তু তারপরে এর মধ্যে রিস্ক আমি একটু কম দেখছি, কারণ যেহেতু ডোনাল্ড ট্রাম্পের এখানে কয়েন, ঠিক আছে, তো নিশ্চয়ই সে কিছু না কিছু এখানে করবে। কিন্তু তারপরেও মিম কয়েন, একটা কয়েনের মধ্যে সব ডলার এখানে ইনভেস্ট করবেন না। একটা কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে কোন কোন জিনিস লক্ষ্য রাখতে লাগে, এই সব কিছু নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আরও কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কয়েন বাই করার আগে এখানে কী এখানে মাথার মধ্যে রাখতে লাগে, কী দেখতে লাগে। আপনি নিজেও কয়েন রিসার্চ এখানে করতে পারেন। আর ইনভেস্ট করার আগে এখানে কিছু আপনার ব্যাপার আছে, রুলস আছে, সেগুলোকে মেনে চলতে লাগে। পোর্টফোলিও ম্যানেজমেন্ট আছে, রিস্ক ম্যানেজমেন্ট আছে, তো এই সব জিনিস কিন্তু অবশ্যই মেনটেন এখানে করবেন। আর এই সমস্ত কিছু নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অলরেডি ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনি এখানে দেখতে পারেন। ঠিক আছে।